হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখন কিন্তু সাইজাস অনেকটাই সকাল হয়ে গেছে। এখন কিন্তু আমি খাইনি, এখন জলখাবার খাইনি। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে। এখন আমি ওপরের এই ঘরটাতে রয়েছি। এই ঘরটা নতুন রং হয়েছে, কারণ এটা হচ্ছে মাসিদের পুরনো বাড়ি। এই বাড়িটা দুটো মানে এখানে মানে আমার মাসিদেরও ভাগ ছিল, প্লাস মাসির একটা ভাসুরেরও ভাগ ছিল, সে মারা গেছে। তো তাই বাড়িটা অন্যান্য যারা আরও আছে কাকু জেঠু তাদের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে পুরোটাই, যেটুকু পুরো অংশ ছিল। তো যাই হোক, এইদিকে এখন অনেক কাজ চলছে, অনেক কিছু রাখা ছিল দেখবে বারান্দায়, কারণ এখানকার রঙগুলো আবার হবে নতুন করে, সেই কারণে। আর এই রুমটা হচ্ছে আমার দাদার রুম, ঠিক আছে, আমার দাদা বৌদির রুম। এই যে দেখো, এটা হচ্ছে দাদা বৌদির রুম। এখানে সব কিছুই রাখা রয়েছে, ওদেরই সব জিনিসপত্র, কারণ এটা ওদের রুম। এই যে তো দেখো, এখানে সব খাটপত্র, বিছানা, আলমারি যা হয় সব কিছুই আছে এখানে। এটা হচ্ছে আমার দাদাদের রুম, ঠিক আছে। তো এই রুমটাও রং করবে, কিন্তু এই রুমটা মানে পুজোর আগে করবে, এখন করবে না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর পুরো বাড়িটা রং হচ্ছে, কারণ তোমাদেরকে বললাম যেহেতু বাড়িটা নতুন আবার কিনে নিল পুরো বাড়িটাই, সেই কারণে কিন্তু এই বাড়িটা পুরোটাই রং হচ্ছে, বারান্দাগুলো, কারণ এটা হাফ হাফ ছিল। আর এই বাড়িটারই দোতলার উপরে এখানে, এই যে উপরে সিঁড়ি থেকে উঠে, এটা হচ্ছে দাদার বৌদি পার্সোনাল বাথরুম। আর এই যে সামনে বাড়িটা দেখছো দোতলা, এটা হচ্ছে মাসিদের আর একটা বাড়ি, ঠিক আছে। এটা হচ্ছে পুরোনো বাড়ি, আর সামনেরটা হচ্ছে নতুন বাড়ি। তো যাই হোক, এই যে দেখো এখানে সব কিছু। আর উপরের ছাদটা আমি অনেক দিন পর এলাম, পুরোনো আগেকার দিনের ছাদ, বুঝতেই পারছো কতটা মানে একটা আলাদা রকম অনুভূতি। আমার তো খুব ভালো লাগে আগেকার দিনের জিনিসপত্র। তো যাই হোক, এখানে বাঁশ গাছের দেখছো কত একদম চলে এসেছে এদিকে, আর খুব সুন্দর ঠান্ডা। তো যাই হোক, তো চলো এদিকটা তোমাদের সাথে একটু ঘুরে নিলাম, তারপর কিন্তু এখান থেকে একদম সোজা নিচে চলে যাব। আমি যতটা সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখো, মাসিদের এখন এটা পুরোনো বাড়ির নিচে চলে যাচ্ছে। এই যে নিচের দোতলা যেগুলো দেখছো, একতলা, এইগুলোও কিন্তু সব রং হবে নতুন করে। এখানেও দুটো রুম রয়েছে। তো আমি এখন আর ভেতরে যাচ্ছি না। তো যেই যে বৌদির স্কুটি রাখা হয়েছে এখানে, আর দাদারা সব এখন অফিস গেছে। এই যে এখানেও নিচের তলাতেও দুটো রুম রয়েছে। এই যে এই ঘরটা ছিল মানে ওই জেঠুটার, তো যাই হোক সেটা এখন মাসিদের হয়ে গেছে, কারণ কিনে নিয়েছে বললাম। আর এই ঘরটা হচ্ছে নতুন করে ঠাকুরঘর করেছে, কারণ আরেকটা যেটা ঘর দেখলে নিচে, ওটা আগে ঠাকুরঘর ছিল, কিন্তু এখন ওটা ঠাকুরঘর করে নিয়েছে। আর এটা হচ্ছে নতুন বাড়ি, ঠিক আছে। এই বাড়িটা অনেক বছর হয়ে গেল হয়েছে, ঠিক আছে। আর আগেরটা যেটা দেখলে পাশাপাশি এই বাড়িটা ছিল, এটা হচ্ছে নতুন বাড়ি। আর পাশে এদিকটা হচ্ছে আগের মাসিদের পুরনো বাড়ি, ঠিক আছে। তো চলো, আমি নতুন বাড়িটাও তোমাদের সামনে তুলে ধরবো যতটা পারবো। তো যাই হোক, দেখি কতটা মানে তুলে ধরতে পারি। আর এই যে দেখো, চলে এলাম এখন এই রুমে, কারণ এখানেই সব খাওয়া দাওয়া সব কিছু এই বাড়িটাতেই হয়। তো এই যে দেখো, এখানে রয়েছে বাথরুম টাথরুম রয়েছে। আর এখানে এখন বৌদি রান্না বান্না করছে। তো এই যে দেখো, এটা হচ্ছে রান্নাঘর। আর এখানে রয়েছে মাসিদের একটা রুম। এখানে ডাইনিং প্লাস রান্নাঘর একসাথেই হয়ে আছে, ছোট্ট করে, খুব একটা বড় না জায়গাটা। তো যাই হোক, আর এখানে যে এখানে সব কিছু সবসময় থাকা। এখানে দেখো সব খেলা টেলা সব দুই ভাই বোনে ঢেলেছে। দিদিতে আর ভাই খেলা চলছে, এখন সব কিছু নামিয়েছে। তারপর তোমাদেরকে দেখায়, এই যে এটা হচ্ছে মানে মাসিদের যে বারান্দাটা রয়েছে, সেখানে একটা দোকান রয়েছে। এখানে জেরক্স সব কিছুই হয়, সব কিছুই আছে মাসিদের। তো যাই হোক, এই দোকানটা হচ্ছে আমার মেশামশাই রিটায়ার্ড হওয়ার পর, যেহেতু বাড়িতে বসে গেল, সেই কারণে রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে এই দোকানটা মেশামশাই খুলেছে। তো যাই হোক, দোকানটা অ্যাকচুয়ালি বেশিরভাগ কিন্তু আমার বৌদি চালায়। তো চলো এখন কিন্তু ওপরে চলে যাব। এখন আপাতত এই যে বসে আছি, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বৌদি, দেখো বৌদি খুব ব্যস্ত এখন। আর আমি এখন আজকে মাথাতে একটু তেল নিয়েছি, কারণ একটা অয়েল দেখলাম, সেই অয়েলটা লোভ সামলাতে পারলাম না, সেই কারণে কিন্তু আমি আমার মাথার মধ্যে একটু অয়েলিং করে নিয়েছি। আপাতত এখানে এই রুমটাতে আমরা আছি, তো সেই কারণে। তো চলো, এখন সোনা বাবা কিন্তু খেলা করছে, ভালো খেলা পেয়েছে, দেখাচ্ছি। আর এই যে দেখো, ফ্যান খেলা করছে। আর এই মানে নতুন বাড়ির দোতলাটার ছবি তোমাদের সামনে আমি তুলে ধরতে পারিনি, কারণ আমি ভুলে গেছিলাম,
ঠিক আছে। তো যাই হোক ওখানে একটা রুম রয়েছে, ডাইনিং রয়েছে, বাথরুম রয়েছে, সবই রয়েছে। তো যাই হোক সেটা দেখানো হয়ে ওঠেনি। আর এখানে দেখো মাসিদের নারকেল গাছে নারকেল পাড়া হচ্ছে, মানে নারকেল এই যে এখানে এই যে নারকেলগুলো পারলো দেখতে পাচ্ছ, আর বাকি নারকেলগুলো মেনে নিল না ওরা, কারণ এই সবগুলো নাকি একই সাইজ না, সেই কারণে নাকি। তো যাই হোক দেখতে বেশ ভালো লাগছিল নারকেল পাড়া। তো সিস্টেমটা দেখলাম, কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম, সেই জন্য বেশ তোমাদের সামনেও তুলে ধরছি, ঠিক আছে, যতটা সম্ভব। এই যে দেখো আমি এখন না মানে এখান থেকে যতটা পারবো জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো দড়ি দিয়ে কি সুন্দর করে নামাচ্ছে, জানি না অনেকেই হয়তো এগুলো দেখেছো, কিন্তু আমি দেখিনি এইভাবে কখনো, ফার্স্ট টাইম দেখলাম, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো দড়ি দিয়ে কি সুন্দর নামাচ্ছে, যেগুলো ধরে একই রকম সাইজের না সেই ডাবগুলোকে নিল, আর অন্যগুলো নিল না, কারণ এটা বিক্রি করলো তো সেই জন্য। আর এই যে দেখো ওখানটায় উঠেছে, এখন নামছে, সব কিছু পাড়া হয়ে গেল, যতটা নেবার নেওয়া হয়ে গেল, এখন কিন্তু ওরা নেমে যাচ্ছে। আর আমার দেখেই কেমন ভয় লাগছে, কত উঁচুতে, কোনো প্রোটেকশন ছাড়া কীভাবে উঠেছে আবার নামছে, তাই না বলো। আবার প্লাস ওদের কাছে যেটা দিয়ে কাটছিল সেটাও রয়েছে। আমার তো দেখি ভয় লাগছে যদি কেটে যায় বা পড়ে যায় এরকম মনে হচ্ছে। তো দেখো কি সুন্দর ওরা নেমে যাচ্ছে। তো চলো এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা আমরা এখন বসে গেছি চাউমিন খেতে। এইমাত্র চাউমিনটা নিয়ে আসলো, বাড়িতে বানানো নয়, এটা হচ্ছে এগ চাউমিন। তো সবাই মিলে আমরা একটু অল্প অল্প করে সন্ধ্যাবেলা টিফিন সেরে নিচ্ছি চাউমিন। তারপরে এই যে দেখো আমরা চলে এসেছি একটু বাইরে, এই যে বললাম না মাসিদের এখানে যেহেতু মানে পুজো হয়েছে মা রক্ষাকালী, সেই কারণে দু একটা ওই যে অনুষ্ঠান হচ্ছে মানে কীর্তন বাউল, তো দুই একটা দোকান বসেছে, ঠিক আছে, এই গুনে 2-4টে। তো সেখানে এই নাগরদোলনাটা এসেছিলো বাচ্চাদের। তো দেখো দুজনে বসেছে, ভাই আর দিদি মিলে কিন্তু বসে পড়েছে নাগরদোলনায়। তো দুজনে খুব এনজয় করছে, আর সেরকম কোনো লোক নেই, সেই জন্য ভিড়টাও নেই, বেশ ভালোই চুপচাপ মানে বেশ ঘুরতে পারছে দুজন মিলে। আর একজন এখানে মোট 3জন ওরা চেপে আছে, পাশে জাম্পিং রয়েছে, সেখানে বেশ কিছু ছেলে আছে। তো যাই হোক তো চলো এখন আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আসলে বাড়ির পাশে তো যখন মন তখন আসা যাচ্ছে। তো তারপর একটা কিছু আইসক্রিম কিনে আমরা খেতে খেতে বাড়ি চলে গেলাম। তো বাড়ির পাশেই খেতে খেতে বাড়ি গিয়ে চলে এসেছি বাড়িতে। তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।